নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে এত বেশি মেহনত করতেন ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, তেলাওয়াত, নফল নামাজ, তাহাজ্জুদ, রাত্রে জেগে থাকা, ইবাদতের মধ্যে রাত কাটানো, এই ক্ষেত্রে অন্য সময় যে পরিমাণ মেহনত করতেন না সেই পরিমাণ মেহনত করতেন শেষ দশকে, মেহনত বাড়িয়ে দিতেন। তো যে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো রমজান কেন, রমজানের বাইরেও তো অনেক সময় রাত কাটিয়ে দিতেন তাহাজ্জুদ নামাজের মধ্যে। রমজানের বাইরে সাধারণ সময় তাহাজ্জুদ নামাজের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাতে কয়েক সূরা পড়ে ফেলেছেন। সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা। তো তার ব্যাপারে বলা হচ্ছে যে রমজানের শেষ দশকে এত বেশি মেহনত করতেন যে অন্য সময় এত করতেন না। তাইলে রমজানের শেষ দশকে মেহনতের মাত্রা কত বাড়ত? আমাদের একটু উল্টা, আমাদের শুরুর দিকে একটু থাকে আগ্রহ, পরে আস্তে আস্তে কমতে থাকে। আবার শেষে যখন সবে কদর, ও সময় আবার একটু ঢল নামে মোটামুটি, যেটাকে বলা হয় বিদায় জুমা। বিদায় জুমাতে এসে অনেকে জমা হয়। অথচ বিদায় জুমা কেন? বিদায় জুমা কেন? প্রতিটা মুহূর্তে তো বিদায় নিচ্ছে। রমজানের প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে তো বিদায় নিয়ে যাচ্ছে। পয়লা রমজান তো আর পাচ্ছেন না আপনি এবছর, সামনের বছর পাবেন, সামনের বছরের রমজান। পয়লা রমজান দিয়ে গেলে ওর লোকে শেষ। পয়লা রমজানে যদি কিছু করতে পেরে থাকি আলহামদুলিল্লাহ, যদি ওই দিনটাকে ভালোভাবে কাজে না লাগিয়ে থাকি তো শেষ, চলে গেছে ওটা। দ্বিতীয় রমজানও চলে গেছে। প্রতিটা দিন, দিনের প্রতিটা মুহূর্ত বিদায় নিয়ে যাচ্ছে। বিদায় জুমা বলতে কোরআন হাদিসে কোনো ভিন্ন নাম নাই। বিদায় নিচ্ছে তো প্রতি মুহূর্ত। লা ইলাহা ইল্লাল্লাহ বলার উদ্দেশ্য হলো আমি আমাকে এবং সমস্ত মুসল্লি ভাইকে স্মরণ করে দিতে চাচ্ছি যে রমজানের অল্প যে কদিন আর বাকি আছে এটাকে গুরুত্বের সাথে কাজে লাগানোর চেষ্টা করি। সময়ের অপচয় যাতে বিলকুল না হয় সেটার খেয়াল রাখি, এবং যতটুকু হয় ইবাদত বন্দেগী ওটার মধ্যে প্রাণ আনার চেষ্টা করি। আমলটা যাতে একগ্রতার সাথে হয়, আন্তরিকতার সাথে হয়, ইখলাসের সাথে হয়, সুন্নত মোতাবেক হয়, এটা খেয়াল রাখার চেষ্টা করে দেয়। গতানুগতিক করতে থাকা ওটার ফায়দা খুব বেশি হয় না, বরং আমলটার মধ্যে যাতে জান আসে, প্রাণ আসে, ওইদিকে খেয়াল রাখা দরকার। আর সেটা হবে কিসের দ্বারা? আমলের মধ্যে প্রাণ আসে, শক্তি এবং বরকত আসে কিসের মাধ্যমে? ইখলাসের মাধ্যমে, ইখলাসের মাধ্যমে আর সুন্নতের মাধ্যমে। ইখলাসের মাধ্যমে এবং কি সুন্নতের মাধ্যমে, এবং ইহসান আর ইহতিসাবের মাধ্যমে। এই দুটো শব্দ আমরা জানার এবং বোঝার চেষ্টা করি। ইহসান, ইহতিসাব। ইহসান মানে হলো কাজটাকে যত সুন্দরভাবে করতে পারি, যত নিখুঁতভাবে করতে পারি, এটাকে বলে ইহসান। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইবাদত এমন ভাবে করবে যেন তুমি আল্লাহকে দেখছো, আল্লাহর সামনে তুমি হাজির। তো আল্লাহর ইবাদত করছি যদি এই অনুভূতি নিয়ে যে আমি আল্লাহকে দেখছি, আল্লাহর সামনে আমি হাজির, আল্লাহকে হাজির নাজির ভেবে আল্লাহকে আমি দেখছি এই অনুভূতি নিয়ে যদি ইবাদত করে, তাহলে মনটা ইবাদতে থাকবে, খুশু খুশু হবে এবং সুন্দর থেকে সুন্দরভাবে করার চেষ্টা করি। এটাকে বলে ইহসান। ইহতিসাব, আমি এই আমলটা আল্লাহর জন্য করছি, আল্লাহকে রাজি খুশি করার জন্য করছি, এবং এটার সওয়াব আমি কার কাছ থেকে নিব? আল্লাহর কাছ থেকে নিব। ব্যাস, দুনিয়ার কারো কাছে কিছু চাচ্ছি না, লোক দেখানো উদ্দেশ্য না, শান বাড়ানো, মান বাড়ানোর উদ্দেশ্য না,
ওটা হলে তো লৌকিকতা হয়ে গেল, রিয়া হয়ে গেল। ইবাদত করছি একমাত্র আমার মাবুদ, যিনি আমার খালেক এবং মালিক। বসেন বসেন, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। আপনার জন্য আমরা দোয়া করব, বসেন বসেন। তো আমল কখনো অবহেলা করে আমল করা হলে ফায়দা হয় না। আমল আন্তরিকতার সাথে করতে হবে এবং আল্লাহর কাছ থেকে সওয়াবের আশা রাখতে হবে। সওয়াবের আশা না করা এটাও ভালো না। আমল করছি, আমলের সওয়াব অবশ্যই আমি চাই। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছ থেকে এটা সওয়াব নিব, এই আশা, এটাকে বলে ইহতিসাব। যে কোনো আমলের মধ্যে এটা থাকা উচিত, বিশেষ করে রমজানের আমলের মধ্যে, রোজার আমলের মধ্যে, তারাবিহের আমলের মধ্যে হাদিস শরীফে বিশেষভাবে এই দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, তাকিদ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ইহতিসাবের সাথে করা আমলটা, আল্লাহর কাছে সওয়াব পাওয়ার আশা করি। আমি সওয়াব চাই এবং একমাত্র কার কাছে চাই? আল্লাহর কাছে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ঘরের লোকদেরকেও জাগিয়ে দিতেন, উঠাও, ইবাদত করো। আর নিজে তো রমজানের বাইরেও মেহনত করতেন, রমজানের প্রথম 2 দশকে, কিন্তু শেষ 2 দশকে একবার কোমর বেঁধে লাগতেন ইবাদতে। সাদ্দামি যারা আহিয়া লাইলা, পুরো রাত জেগে থাকতেন। আমরা যদি পারি ভালো কথা, কিন্তু পুরো রাত জাগলাম, আবার ফজরের সময় শুয়ে পড়লাম, নামাজটা জমাতে পড়লাম না, তাহলে তো হবে না। দিনে ডিউটি আদায় করতে গিয়ে ঝিমাচ্ছি, শুয়ে পড়লাম, ডিউটি আদায় করলাম না, সেটা জায়েজ হবে না। নিজের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে। যদি পারি, যদি ওরকম হিম্মত থাকে, স্বাস্থ্য যদি সঙ্গ দেয়, তাহলে তো শেষ দশকে পুরো রাত যাবো। হ্যাঁ, যাদের দিনে কোনো এরকম বিশেষ নির্ধারিত ডিউটি নাই, কিছুক্ষণ সে বিশ্রাম করতে পারবে, রাত্রে জাগার যদি হিম্মত থাকে রাত্রে জাগলো, তেলাওয়াত করতে থাকলো, জিকির করতে থাকলো, তাহাজ্জুদ পড়তে থাকলো। আইকাদা আহলাহু আহিয়া লাইলাহু ওয়া আইকাদা আহলাহু ওয়া শাদ্দা মিজারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এমন ছিল শেষ দশকে। মুসলিম শরীফের হাদিসে আছে, ইজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইজতাহিদু ফি গায়রিহি, যেটা আমি আগে বললাম। মেহনতের মাত্রা অনেক বাড়িয়ে দিতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার ইবাদতের মেহনত সবার চেয়ে বেশি, সবসময় বেশি, তিনিও শেষ দশকে আরো অনেক বাড়িয়ে দিতেন ইবাদতের মাত্রা, মেহনতের মাত্রা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাকি দিনগুলোর কদর করার তৌফিক নসিব করেন। বাকি দিনগুলোর মধ্যে সবে কদর, যে কোনো রাতে হতে পারে সবে কদর। প্রবল সম্ভাবনা হলো বেজোড় রাতগুলো। এই দেখুন, এটা ভাববেন না যে জোর রাতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা নাই, একবারই নাই, এই কথা ঠিক না। ওখানেও সম্ভাবনা আছে, কম আছে সম্ভাবনা, কিন্তু বেজোড় রাতগুলোতে সবে কদর পাওয়ার সম্ভাবনাটা কি বেশি। 21 পার হলো, 23 পার হলো, 25, 27, 29, কয়েকটা রাত বাকি আছে। 25-এর রাত মানে কি? 25 দিন দিবাগত রাত নাকি? 24-এর দিবাগত রাত, এটা হলো 25, এটা 25। 22-এর দিবাগত রাত হলো 23, 28-এর দিবাগত রাত হলো 29। সামনের কয়েকটা বেজোড় রাত এবং জোড় রাত সবগুলোর মূল্যায়ন করে, যথাযথ মূল্যায়ন করে। আর যারা ইতিকাফে বসতে পেরেছি, ইতিকাফে যদি আছি আমি, তাহলে তো আলহামদুলিল্লাহ। যদি ইতিকাফের হক আদায় করতে পারি, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ শবে কদর পেয়ে যাব। শবে কদর পাওয়া
এটার একটা ফিকির থাকতে হবে। কেন ফিকির থাকতে হবে? কারণ শবে কদরের বরকত থেকে যে বঞ্চিত সে আসলে বঞ্চিত। হাদিস শরীফে এসেছে এই রাতের বরকত থেকে, শবে কদর বা লাইলাতুল কদরের বরকত এবং ফজিলত থেকে যে বঞ্চিত হয়েছে সে আসলে বঞ্চিত। তো আমরা কি আসলে বঞ্চিত হতে চাই? না, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমরা এই রাতের বরকত চাই। তো এই বরকতের রাত, এই রাতের বরকত পেতে হলে আমাকে ফিকির করতে হবে, চিন্তা করতে হবে, ভাবতে হবে, দোয়া করতে হবে, আল্লাহ শবে কদরের বরকত যাতে আমি পেয়ে যাই। কোনো একটি রাত আমি উদাসীন না থাকি। উদাসীন যদি থাকলাম, রাত পার হয়ে গেল উদাসীন অবস্থায়, মাগরিবটা জামাতে পড়া হলো না, মাগরিব জামাতে পড়া হলো না কোনো এক রাতে, তো হতে পারে আমি শবে কদর থেকে বঞ্চিত হয়ে গেল। মাগরিব, এশা, তারাবি, বিশেষ করে মাগরিব এবং এশা মসজিদে জামাতের সাথে আদায় করা এবং তারাবির নামাজ আদায় করা, আর তেলাওয়াত, তাহাজ্জুদ, দোয়া, জিকির, মানে উদাসীন না থাকা। যে কোনো রাত্রে যদি আমি পুরো রাত বা রাতের অধিকাংশ অংশ উদাসীন থাকলাম, গুনায় লিপ্ত থাকলাম, তাহলে আমি শবে কদর পাওয়ার আশা করতে পারি? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহ আপনি তো ক্ষমাকারী, ক্ষমা করেন আপনি, ক্ষমা করাকে পছন্দ করেন, আপনি ক্ষমা করাকে ভালোবাসেন এবং ক্ষমা করতেই থাকেন। তাহলে ফা'ফু আন্নী, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন। শবে কদরের দোয়া যদি মনে হচ্ছে যে আচ্ছা আজকের রাতটা আল্লাহ মনে হয় আল্লাহর রহমতে শবে কদর এর বরকত চলছে, হ্যাঁ, ওইরকম যদি ধারণা হয় তখন আর এমনও সম্ভাব্য সব শবে কদরে এই দোয়া পড়তে পারি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। রমজানের দিন এবং রাত, বিশেষ করে শেষ দশকে যদি গুনাহ থেকে না বাঁচি, আমি অহেতুক অনর্থক কাছ থেকে না বাঁচি, তাহলে শবে কদরের বরকত পেয়েছি এই আশা তো করা মুশকিল। গুনাহ থেকে বাঁচতে হবে, অহেতুক অনর্থক কাজ থেকে, জবানের গুনাহ থেকে, চোখের গুনাহ থেকে বাঁচতে হবে, কানের গুনাহ থেকে বাঁচতে হবে এবং জিকির তেলাওয়াতের মধ্যে, দোয়ার মধ্যে সময় ব্যয় করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা শবে কদর পেয়ে যাব ইনশাআল্লাহ। ইতিকাফ কাকে বলে? ইতিকাফ অনেক গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু ওটার কিছু শর্ত আছে, কিছু কি আছে, আদব আছে। শর্তটা তো আমরা জানি, একবারে জরুরি প্রয়োজন, ওযু ইস্তিনজা জরুরত, খাবার এনে দেওয়ার কেউ নাই, তাহলে খাবার আনার জন্য, গ্রহণ করার জন্য, এই ধরনের জরুরত, এই ধরনের জরুরতে মসজিদের এরিয়া থেকে বের হবে, আর না হয় পুরো সময় মসজিদে থাকবে, হয়তো ইবাদতে না বিশ্রাম, হয়তো ইবাদতে নয় বিশ্রাম, মসজিদে থাকবে। কোনো মানে শরঈ যে মানদণ্ড মসজিদ থেকে বের হওয়ার যে বিধান, ওই বিধান লঙ্ঘন করে এমনি বের হয়ে গেল মসজিদের সীমানা থেকে, চলে যেতে হবে, ইতিকাফ ভেঙে গেল। আমি ইতিকাফের হালাতে আছি কিন্তু ঘোরাঘুরি করছি, ওই চত্বরে চলে যাচ্ছি, ওটা কি মসজিদের সীমানা নাকি? একটা তো হলো জুমার নামাজে অনেক মুসল্লি আসছে, বা আজকে অনেকে বিদায় জুমা মনে করতেছে, সামনের জুমা রমজানে হয় কি হয় না, হতেও পারে, নাও হতে পারে সামনের জুমা, তো বিদায় জুমা মনে করে অনেক লোক এসে যায়, তো সেজন্য চত্বরে দাঁড়ায়, রাস্তা দাঁড়ায়, তো রাস্তা তো দাঁড়াচ্ছে মুসল্লিরা, সেজন্য কি আপনাকে রাস্তারও কি মসজিদের অংশ বলবেন? মসজিদের সীমানা আপনারা ঠিক করে জানিয়ে দিয়েছেন মুসল্লিদেরকে। যেমন এই যে ভিতরের অংশটা তো মসজিদ, দক্ষিণে যে জানাজা থাকে এটা তো মসজিদ না, মসজিদের অংশ না এটা। আচ্ছা, পূর্ব পাশের যে বারান্দা, এটা মসজিদের অংশ? হ্যাঁ, আপনারা স্থায়ী মুসল্লি যারা বলেন, পূর্ব পাশের বারান্দাকে আপনারা মসজিদের অংশ মনে করেন? করেন না? তাহলে পরে টিনের নিচে, টিন শেড যেটা, ওই যে চত্বর, ওটাও মসজিদ না? তো দক্ষিণের চত্বরে মসজিদ না, উত্তরের এ পাশে এটাও মসজিদ না, এটা জানতে হবে তো। হ্যাঁ,
না এই যে সামনের ছোট্ট বারিন্দাটা, ছোট বারিন্দাটা মসজিদের অংশ কিনা? এটা এটা যারা পুরানো মুসল্লি তারা বলবেন, এবং মসজিদের দায়িত্বশীল, এই মসজিদের মুতাওয়াল্লি এবং দায়িত্বশীল যারা, তাদের কাছ থেকে এটা জেনে নিতে হবে। আমি তো খেয়াল করে না, তবু আমি জিজ্ঞেস করে নিতাম দায়িত্বশীলদেরকে। এটা হলো প্রথম হলো মুতাওয়াল্লি কতটুকু নিয়ত করেছেন। এরপরে যখন বাড়ানো হলো, বর্ধিত অংশ যারা বাড়ালেন তারা কি নিয়ত করেছেন এবং কি ঘোষণা করেছেন, ওটার উপরে নির্ভর করে বিষয়টা। বুঝতে পেরেছেন? তো এটা তো নিশ্চিত ভিতরের যে অংশ উপরে পর্যন্ত, 7 তলা পর্যন্ত, পুরোটা মসজিদ মুতাকিফদেরকে আপনারা কোথায় রাখছেন? কোন জায়গায় থাকে মুতাকিফরা? শো কোথায়? দোতলা ওখানে, সেটা মসজিদ। এটা তো পুরো 7 তলা, তো পুরোটাই মসজিদ। কিন্তু কথা হলো বাহিরের দক্ষিণের চত্বর, পূর্ব পাশে যে টিন দিয়ে ইয়ে করা সেই চত্বর, এগুলো তো মসজিদ না, মসজিদের অংশ না। মুতাকিফ সেখানে যাবে না। উনি জরুরতের কারণে ওয়াশরুমে যাবে, ওযুখানা যাবে, সেখানে তো যাবে, সেটা জরুরতের কারণে। কিন্তু এমনি কতক্ষণ আর বসে থাকবো, একটু ঘুরে আসি, তো ঘুরতে গিয়ে যদি আপনি দক্ষিণের চত্বরে চলে যান, পূর্ব পাশের চত্বরে চলে যান, তো এটা মসজিদের সীমানা থেকে বাইরে হয়ে গেলেন। মসজিদের সীমানা থেকে কোনো যৌক্তিক কারণ, যেই কারণে শরীয়ত বের হতে বলেছে মসজিদ থেকে, সেই কারণ ছাড়া যে সীমানা থেকে বের হবে তার ইতিকাফ শেষ, ভেঙে গেল ইতিকাফ। যত দ্রুত পারেন ফিরে আসবেন। ইতিকাফকারী যদি ইতিকাফ অবস্থায় ফেসবুক, ইউটিউব ব্যবহার করে, কোনো ক্ষতি হবে কিনা? আহা, আরে ভাই, আপনি চাইলে তো নিজের পুরো ঘরে নিয়ে আসতে পারেন মসজিদে, চাইলে তো আপনি পুরো অফিসে মসজিদে নিয়ে আসতে পারেন। বড় বড় ব্যবসায়ীরা ইতিকাফ করতে মনে চেয়েছে, কিন্তু একবারে ব্যবসার হিসাব খাতা, কম্পিউটার সব নিয়ে মসজিদে এসে ঢুকলো। হ্যাঁ, ইতিকাফ হলো, ব্যবসা হলো। এরকম ইতিকাফ করলে মন মানবে আপনাদের? এই যে এই ইন্টারনেট নিয়ে, স্মার্টফোন নিয়ে মসজিদে ঢুকবেন, বুঝতে পেরেছেন? আগের জমানা যারা ইতিকাফ করতো না, নিজের ঘরে থাকতো, তাদের হালাত বর্তমানে ওই লোক দিক থেকে ভালো। যারা মসজিদে ইতিকাফ নিয়ে তো থাকে, কিন্তু এক হাত 1-2 তলা একটা যন্ত্র সাথে রাখে, এটা সাথে রাখা মানে সে পুরো দুনিয়াতে আছে, ঠিক কিনা? আগের জমানা যারা ইতিকাফ না করে ঘরে থাকতো, ওরা তো ঘরেই আছে না, পুরো দুনিয়াতে ছিল? পুরো দুনিয়াতে না, ঘরে ছিল। এখন আপনি এত বড় যন্ত্র নিয়ে, এই স্মার্টফোন নিয়ে যে ঢুকলেন মসজিদে, এটা নিয়ে আপনি আসেন, এর মানে আপনি পুরো দুনিয়াতে আছেন। মসজিদে একান্ত আল্লাহর কাছে আমি আল্লাহর দরবারে হাজিরা দিলাম, একান্ত আল্লাহর দরবারে আমি বসে থাকতে চাই, ধর্ণা দিয়েছি আমি আল্লাহর দরবারে। আল্লাহ, তোমার দরবারে ধর্ণা দিলাম, আমাকে মাফ করো। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, তুমি মাফ না করলে আমি এদিকে যাবো না, তোমার দরবারে আমি ধর্ণা দিলাম। এটার নামই তো ইতিকাফ, ঠিক কিনা? হ্যাঁ, তো এটা যদি ইতিকাফ হয়ে থাকে ভাই, তো এই ইতিকাফের মধ্যে আমি তো ধর্ণা দিলাম না, আমি পুরা দুনিয়া মুঠে করে নিয়ে আসলাম, পুরা দুনিয়া মুঠি করে নিয়ে আসলাম। মসজিদের বাইরের দুনিয়ার কোন আনাচে কানাচে কি হচ্ছে, কোন কোনায় কি হচ্ছে, সব আমি আপডেট। পুরা দুনিয়ার ব্যাপারে যে আপডেট, সে কিসের ইতিকাফ করছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার অনুরোধ, যাদের কাছে স্মার্টফোন আছে, একটা প্যাকেটে ঢুকান, আপনার নাম ঠিকানা লেখেন, ফোন নম্বর লেখেন, এটা জমা দিয়ে দেন, মসজিদের দায়িত্বশীলদের কাছে জমা দিয়ে দেন, বা আপনার সন্তানকে বা আত্মীয় স্বজন যারা আসা যাওয়া করে, আপনার খাবার নিয়ে আসে, তাদেরকে আপনি দিয়ে দেন, বাসায় পৌঁছায় দেন। স্মার্টফোনটা বাসায় পৌঁছায় দেন, দেখবেন ইতিকাফের স্বাদে আলাদা। কোরআন তেলাওয়াত করতে চান, মোবাইলে তেলাওয়াত করার দরকার কি? টেবের মধ্যে তেলাওয়াত করার দরকার কি? মুসাফে আল্লাহর কোরআন দেখে তেলাওয়াত করা। স্মার্টফোন, ট্যাব, এই ধরনের যা আছে, ল্যাপটপ, ওগুলো সব পাঠিয়ে দেন বাসায়, দেখবেন ইতিকাফের স্বাদ দ্বিগুণ না আরো অনেক গুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ। বরকত আর ফজিলত তো বাড়বেই, স্বাদটাও বাড়বে।
আর যদি ওটা সাথে রাখলেন, কতক্ষণ পরে দেখেন কি আসলো, হ্যাঁ, কতক্ষণ পরে শেয়ার করতে থাকেন, আপনার সাথে আরেকজন শেয়ার করতে থাকে, বুঝতে পেরেছেন? তারপরে আরো এখন কি বললো ফেসবুক আর কি কি, আহারে, এটা তো চোখের গুণা থেকে বাঁচার উপায় আছে আমাকে বলেন? চোখের গুণা থেকে তো বাঁচার কোনো উপায় নাই স্মার্টফোনে, বিশেষ করে ফেসবুকে ঢুকলে তো আপনি চোখের গুণা থেকে বাঁচতেই পারবেন না। নেটে ঢুকলে তো চোখের গুণা থেকে বাঁচাই অসম্ভবের মতো। তো কমপক্ষে এই ইতিকাফের সময়টা এই গুণাটা না করি, মসজিদে বসে আল্লাহর দরবারে ধর্ণা দিয়ে ইতিকাফের সময় রমজানের শেষ দশকে এই গুণাটা, চোখের গুণা না করি, হাতের গুণা না করি, কানের গুণা না করি, সময়কে অহেতুক অনর্থক নষ্ট না করি। আমার দিলটা এখন আল্লাহর সঙ্গে লেগে থাকবে, সে জায়গায় এই স্মার্টফোনের কারণে পুরা দুনিয়ার সঙ্গে যুক্ত আমার দিল, পুরা দুনিয়ার সঙ্গে আমার দিলটা যুক্ত। অথচ হাদিস শরীফ আমাদেরকে শিখিয়েছে, মসজিদ থেকে তুমি যখন বের হবে তোমার দিলটা যাতে মসজিদের সাথে আটকা থাকে, লটকে থাকে, তোমার দিলটা যাতে মসজিদের সাথে লটকে থাকে। তো এতে কাফে আসলে তো একবার পুরা লটকে থাকা গিয়ে একবারই 24 ঘন্টা 10 দিন আমি মসজিদের সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে যুক্ত থাকবো, মনটা আল্লাহর সঙ্গে লাগিয়ে রাখবো। সেই জায়গায় আমি মসজিদে থাকা অবস্থায় পুরা দুনিয়ার সাথে আমার দিলটা ব্যস্ত, পুরা দুনিয়াকে নিয়ে আমার দিল ব্যস্ত। মোবাইল, নেটওয়ালা মোবাইল থাকা মানেই হলো পুরা দুনিয়াকে নিয়ে আমার দিল ব্যস্ত। এটা ইতিকাফের প্রাণ নষ্ট করে, ইতিকাফের প্রাণ কি নষ্ট করে। ইতিকাফের মধ্যে আর কোনো রূহ থাকে না, টান বলতে কিছু থাকে না। এটা থেকে বাঁচার চেষ্টা করি ভাইরা, একবারে নেট কানেকশন বন্ধ করে ওটা কি ইয়েতে দিয়ে দেন, ফ্লাইট কি ইয়েতে মোডে, ওই মোডে দিয়ে দেন, বাস মোডে দিয়ে রেখে দেন, খুলবেন না, ছোট্ট বটন ওটা দিয়ে আপনি যদি কোনো একান্ত কোনো ঠেকা পড়ে যান তাহলে সে জরুরত থাকবে। নতুবা ঠেকা কি, দেখেন যে ইতিকাফে আসে তার পরিবারেরও এরকম হালাত হওয়া দরকার যে উনি আমাদের সবার পক্ষ থেকে মসজিদে আল্লাহর দরবারে আছে, বাস। এখন আমরাও ওনার থেকে ওনার জরুরি খেদমতের ব্যবস্থা করব, কিন্তু ওনার সঙ্গে ফোন করে এই কথা সেই কথা এগুলো করব না। পরিবারের লোকেরাও এই ইতিকাফকে যদি মেনে নেয়, এটা ইতিকাফের বরকত তারাও পাবে। আর যদি পরিবার ওরা ব্যস্ত রাখে ইতিকাফকারীকে, তাহলে ইতিকাফকারীর বরকত নষ্ট করলো, নিজেদের বরকত নষ্ট করলো। ঠিক আছে ভাইরাম, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। হ্যাঁ, ইমাম সাহেব কি মেহরাবের ভিতরে দাঁড়াবেন নাকি মেহরাবের ভিতরে দাঁড়িয়ে নামাজ পড়াবেন? এটা তো অনেক বড় মেহরাব। ছোট্ট মেহরাব যদি হয়, ইমাম সাহেব মেহরাবের ভিতরে দাঁড়ালে মুক্তাদিরা দেখে না আশপাশ থেকে, বুঝতে পেরেছেন? সেখানে হলো মেহরাব থেকে একটু বের হয়ে দাঁড়াবে যাতে দেখে। এই ক্ষেত্রে এত বড় মেহরাব, এটা খোলামেলা, এইখানে একটু সামনে দাঁড়ালো, আশপাশ থেকে মুসল্লিরা দেখছেন, এখানে অসুবিধা নাই ইনশাআল্লাহ। না না না, মেহরাব মসজিদের বাইরে না। অনেকে ধারণা করে মেহরাব মসজিদের বাইরে, মুতাকিব মসজিদের মেহরাবের মধ্যে যেতে পারবে না, এই ধারণা ঠিক না। মেহরাব মসজিদের অংশ, মেহরাব মসজিদের অংশ। হ্যাঁ, এত জুমার বয়ানের সময় প্রশ্ন উত্তর চলে না ভাই, এই সংক্ষিপ্ত সময় তো অল্প সময়, 2-4 কথা জরুরি। আজকে আমি যে আলোচনার জন্য এসেছি, মানে নিয়ত করেছিলাম যে বিষয় যাকাতের কিছু আলোচনা গত জুমা হয়েছে, ভেবেছিলাম বাকি কথা এই জুমায় হবে ইনশাআল্লাহ। এবং যাকাত সঙ্গে আরেকটা কি, রিবা, সুদ। কোন দেশের, যে কোনো সমাজের, যে কোনো দেশের অর্থনীতি যদি ঠিক হতে হয়, অর্থনীতি ঠিক হতে হলে কাজ কয়টা? 2টা। যাকাত আদায় করতে হবে এবং একবারই যথাযথ খাতে যাকাত আদায় করা, পুঙ্খানুপুঙ্খ হিসাব করে যাকাত আদায় করা। একটুও যাকাতের একটা পয়সাও যাতে আমার ভিতরে, আমার অর্থের সঙ্গে জুড়ে না থাকে। পাই পাই করে হিসাব করে পুরা যাকাত আদায় করব এবং যথাযথ খাতে পৌঁছাবো। যাকাত আমি আদায় করলাম, কিন্তু সহি খাতে ব্যবহার হলো না। সহি খাতে ব্যবহার না হলে যাকাত আদায় থেকে আমি দায়মুক্ত
হব না। এক কথা। দুই নম্বর, সঙ্গে সঙ্গে আমাদের সমাজকে, পুরা অর্থনীতিকে, পুরা দেশকে সুদমুক্ত করতে হবে। কি মুক্ত করতে হবে? সুদমুক্ত। রিবা, যেটাকে আরবিতে কি বলে? রিবা। যাকাত আদায় করতে হবে, যথাযথ খাতে ব্যয় করতে হবে, এবং সব জায়গায়, একবারে ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্র, সব জায়গায় অর্থনীতির পুরো অঙ্গনটাকে কি করতে হবে? সুদ থেকে মুক্ত করতে হবে। এই দুটা মিললে তখন অর্থনীতি ঠিক হবে। জাকাতের ব্যাপারে যদি অবহেলা হয়, তা অর্থনীতি, সমাজের, দেশের অর্থনীতি ঠিক হবে না। জাকাত এরকম ভাবে মনে করেন, ধরে নেন জাকাত যথাযথ আদায় হচ্ছে, সঠিক খাতে ব্যবহার হচ্ছে, কিন্তু সমাজে কি আছে? সুদ আছে। সুদি লেনদেন ছাড়ছে না মানুষ, ব্যবসায়ীরা সুদি লেনদেন ছাড়ছে না। ব্যাংক সুদি ব্যাংক, ব্যাংকটা সুদি ব্যাংক, ইসলামী ব্যাংক নাম, কিন্তু ইসলামের যে মাপকাঠি, অর্থনীতির যে শিক্ষা, যে বিধিবিধান, ওটার খবর নাই, নাম হলো ইসলামী ব্যাংক। শুধু শুধু ইসলামী ব্যাংক নাম, বা একটা বড় 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 সুদি ব্যাংক, কিন্তু ওনাদের একটা শাখা আছে, কি? ইসলামী শাখা। আরে আল্লাহ রে, হ্যাঁ, আগা বড় তুমি সুদের মধ্যে ডুবে আছো, আবার আরেকটা শাখা খুলছো ইসলামী, কি মতলব এটা? তো অবশ্যই ইসলামী অর্থনীতি অনুযায়ী, অর্থনীতির যে ইসলামী বিধিবিধান, ওই বিধিবিধান মোতাবেক যদি ব্যাংক চলে, তো সেটা আপনার সুদমুক্ত ব্যাংক হতে পারে, হবে সুদমুক্ত ব্যাংক হতে পারে, যদি ইসলামী বিধানগুলো, অর্থনীতির বিষয় ইসলামের যে বিধান আছে সেই বিধান মেনে চলে। কিন্তু নাম দিলে হবে না, বিধান মানলো না, নাম দিয়ে দিল, শুধু এটার দ্বারা কি হয় না? সুদমুক্ত বলা যাবে না এটাকে। বুঝতে পেরেছেন? বড় অঙ্কে ইয়ে থেকে, বাংলাদেশ ব্যাংক থেকে অনেক কোটি টাকা সুদের ভিত্তিতে কি নেওয়া হলো, হ্যাঁ, ঋণ নেওয়া হলো, 3 দিনের জন্য, কথার কথা নেওয়া হয়েছে, অনেক বড় অঙ্ক, কোটি কোটি টাকা নিয়েছে, 3 দিনের জন্য এত% সুদ। তো নাম ইসলামী ব্যাংক হলো, কিন্তু সুদি কারবার করলো। কিছু কিছু ব্যাংক আছে দেওয়ালিয়া হয়ে গেছে, কিন্তু ওরা বলছে যে ওদের ইয়ে দিবে, আমানত ফেরত দিবে, আমানত ফেরত দিবে। তো এটা ব্যবসা হলো ইসলাম না সুদ হলো? কি? আরে ব্যবসার মধ্যে যদি আপনার মূলধনে ইয়ে হয়ে যায়, শেষ হয়ে যায়, হ্যাঁ, তো ওটা কি ফেরত পায় নাকি? যদি কিছু বাকি থাকে সেই হিসাবে পাবে। মূলধনে শেষ, ব্যবসা এমন লস হয়েছে, মূলধনে শেষ, কিন্তু এখন ব্যাংক বলছে দিবে। শেয়ার হোল্ডারকে কি দিবে? ওটার ইয়েদেরকে, যারা অর্থ জমা করেছে তাদেরকে তাদের আমানত ফেরত দিবে। তা আমানত ফেরত দিলে এটা তো আর ইসলামের তরিকা হলো না, এটা তো সুদ হলো। তো এই জন্য ইসলামী ব্যাংক অসম্ভব না। মনে রাখবেন, ইসলামী তরিকায় অর্থনীতির বিধান মোতাবেক যদি হয়, ইসলামী ব্যাংক হতে পারে, কিন্তু এটা সরকারের দায়িত্ব। সরকারের দায়িত্ব ব্যাংকের সিস্টেমকে শরীয়তের বিধান মোতাবেক করা, সুদ মুক্ত করা। এখন সুদ মুক্ত না করে শুধু নাম ব্যবহার করলে, শরিয়া বোর্ড আছে, এ আছে, সে আছে, এগুলোর দ্বারা কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআন কারীমে সূরাতুর রুম, ওমা আতাইতুম মির রিবান, ওমা আতাইতুম মির রিবান লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস, ওমা আতাইতুম মির রিবান লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ, ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুযইফুন। সুদ অর্থ বাড়ানোর জন্য সুদি লেনদেন করছো না, বাড়বে না। লা ইয়ারবু ইনদাল্লাহ, আল্লাহর কাছে এটা বাড়বে না। আরে বাড়ানোর মালিক কে? আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা বলছেন সুদের মাধ্যমে তুমি অর্থ বাড়াইতে পারবে না। সুদের মাধ্যমে অর্থ বাড়াতে তাহলে আল্লাহর কাছে কি বাড়বে না, কাজ হবে না। এই বাহ্যত মনে হচ্ছে বাড়ছে, কিন্তু পরে সব তোমাকে আসলে এবং
সবকিছু কি আসল সব নিয়ে টান দিবে, সব শেষ হয়ে যাবে। বরকত তো থাকবেই না, বরকত তো থাকবে না, একসঙ্গে তোমার পুরো অর্থনীতিকে ডুবিয়ে দিবে। বরকত ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সূরাতুল বাকারাতে আল্লাহ তাআলা বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ তাআলা সুদকে কি করে দেন, একবারে বরকতশূন্য করে দেন, বরবাদ করে দেন। ওয়া ইউরবিস সাদাকাত, তুমি সদকা খায়রাত করো, আল্লাহর রাস্তায় দান করো, অসহায়দেরকে দান করো, যাকাত আদায় করো, যাকাত তো কোনো কথাই না, যাকাত তো ফরজই, যাকাত এবং অন্য যে কোনো সদকা খায়রাত করবা, আল্লাহ তাআলা বরকত দান করবে, আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। সুদ দিয়ে তুমি অর্থনীতি চাঙ্গা করতে চাও, অসম্ভব, এটা আল্লাহ হতে দিবেন না, করবেন না। তোমাকে কিছুদিন মনে হবে যে বাড়তেছে, পরে সব একসাথে ডুববে, আর বরকত তো পাবেই না কখনো, বরকত তো পাবেই। সেজন্য ভাইয়েরা আমার, যাকাতের প্রতি যত্নবান হওয়া এবং সুদ থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করা, খালি চেষ্টা, বাস্তব পদক্ষেপ গ্রহণ করা, এটা জরুরি। আল্লাহকে রাজি করতে চাইলে, জান্নাত পাইতে চাইলে, জাহান্নাম থেকে বাঁচতে চাইলে, আর দেশের অর্থনীতি ভালো করতে চাইলে, সুন্দর করতে চাইলে, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন।